আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। নবীজি আর একটু সামনে গেলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, আমি যখন আর একটু সামনের দিকে পদক্ষেপ করলাম, সামনে গিয়া দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বান্দাকে এমন কঠিন ভয়ানক শাস্তি দিচ্ছে। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, পৃথিবীর কোন জীবজন্তু তার শরীরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় না, কোন ফেরেশতা তাকে গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে না, কেউ তার কাছে যায় না, কেউ তাকে শাস্তি দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের নখগুলোকে বড় করে দিয়েছে। এই শাস্তি এত ভয়ানক, আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি তাকে এমন ভাবে দিচ্ছেন, নিজের হাতের দ্বারা নিজের চেহারার ভিতরে, নিজের মুখমণ্ডলের ভিতরে নিজের লোকটা দিয়া সুন্দর করিয়া ছিঁড়ে ছিঁড়ে গোশতগুলোকে চেহারা থেকে সরিয়ে ফেলছে। সমস্ত চেহারাটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। আবার সেই গোশতগুলো যখন জমিনের উপরে পড়ে যাচ্ছে, এই বান্দাটা নিজের হাত দিয়া এই গোশতগুলোকে তুলে তুলে নিজে ভক্ষণ করছে। বলেন নাউজুবিল্লাহ। শাস্তি সহজ নাকি কঠিন? আল্লাহর নবী বলছে, আমি তাকিয়ে দেখলাম তার চেহারা থেকে, তার মুখমণ্ডল থেকে সমস্ত গোশতগুলো নিজের নখের দ্বারা সেগুলো সরিয়ে ফেলছে, এবং যখন সেগুলো মাটিতে পড়ে যায় নিজের হাত দিয়া খুঁটে খুঁটে ওই গোশতগুলো নিজেই খেয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ নিজের গোশত নিজে খাচ্ছে, এটা হচ্ছে জাহান্নামে। পৃথিবীর বুকে এমনও নজির আছে যেখানে মানুষের গোশত পুড়িয়ে পুড়িয়ে মানুষ খায়। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরেও এরকম একটা শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। মানুষগুলো তাদের নিজেদের শরীরটা ছিঁড়ে ছিঁড়ে সেখানে রক্তপাত করে গোশতগুলো ছিটিয়ে ফেলে দেবে। শুধু ছিটিয়ে ফেলে দিয়ে থেমে যাবে না, ওই গোশতগুলো খুঁটে খুঁটে তারা নিজেরা ভক্ষণ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল, ও ভাই জিবরিল, বলো বলো দেখি এই শাস্তিগুলো কাদেরকে দেওয়া হচ্ছে গো? আল্লাহর নবীকে ডেকে ডেকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলো অন্য কোনো বান্দা নয়। পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষগুলো মানুষের পরনিন্দা করত, যেই সমস্ত মানুষগুলো মানুষের গীবত করত, যেই সমস্ত মানুষগুলো একজন ভাইয়ে আর একজন ভাইয়ের গীবত করত, দ্বন্দ্ব লাগানোর জন্য প্রস্তুত হয়েছিল, জমি জরিপ নিয়ে মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে, এই গন্ডগোলের সুর ধরে ওই বান্দা পৃথিবীর জমিনে তার ওই ভাইকে দমাতে গিয়া অন্য মানুষের কাছে তার বিরুদ্ধে গীবত করেছে। এখন বুঝে থাকলে বলেন, এরকম গীবতকারী বান্দা আপনার আমার এই সমাজের ভিতরে আছে নাকি নাই? এরকম চগলখুরি বান্দার কথা আল্লাহর নবী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে সমস্ত বান্দারা অপর বান্দার গীবত করে, তার ভাইয়ের চগলখুরি করে, পরনিন্দা করে, ও দুনিয়ার মানুষ শোনো, এই গীবত তাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু জাহান্নামে নিয়ে যায় রেখে দিবে না, বরং ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার গোশতগুলোকে তাদের নিজেদের দ্বারাই ভক্ষণ করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকা অথবা না থাকা অবস্থায় যদি তার বিষয়ে গীবত করে, তাহলে সে যেন তার জীবিত ভাইয়ের গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জাহান্নামের ভিতরে তাদেরকে গোশত খাওয়াচ্ছেন। তাহলে যদি বুঝেন, এখন বুঝে থাকলে বলেন, আপনি যে চায়ের দোকানে বসে ওই সকালবেলা আপনার ভাইয়ের বিরুদ্ধে গীবত করেছেন, আপনার বাবার বিরুদ্ধে গীবত করেছেন, আপনার প্রতিবেশীর বিরুদ্ধে গীবত করেছেন, আপনি যে কাজগুলো করেছেন, পরনিন্দা করেছেন, অন্যের পরচর্চা করেছেন, যদি বুঝে থাকে বলেন, তাহলে এই কাজের বিনিময়ে আপনি ভালো করেছেন নাকি খারাপ করেছেন? আজকে তওবা করে ছেড়ে দিবেন। আজকের পর থেকে নিয়া কোশ্চিন কালেও আপনি আপনার ভাই উপস্থিত থাকা অথবা না থাকা অবস্থায় কখনো তার বিরুদ্ধে কোনো গীবত করবেন, করা যাবে না। সম্মানিত মা বোন, আপনাদেরকেও বলছি, ওয়াজ যে শুধুমাত্র পুরুষদের জন্য হচ্ছে, বিষয়টা কি এমন? ওয়াজ কি খালি পুরুষের হচ্ছে?
না, ওয়াজ কিন্তু মহিলাদেরও হচ্ছে। এই একই বিষয়গুলো যদি তারাও লক্ষ্য করে তাহলে তারাও বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে ওই একই বিষয় তুলে ধরেছেন। জাহান্নামে শুধু পুরুষ যাবে না, বরং মহিলারাও যাবে। আমার মা বোনদেরকে দেখি যে তারা একটু অন্যদেরকে নিয়ে একটু বেশিই বলে, অন্যদেরকে নিয়ে তারা একটু বেশিই বলে। কিন্তু তাদেরকে বলবো, হয়তোবা এলাকাতে আপনারা 5 জন 10 জন একটে হন, এখন তো হওয়ার সুযোগ আছে। সুযোগটা হলো চুল কেন্দ্র, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? চুল কেন্দ্রগুলোতে আমার মা বোনেরা একত্রিত হয়। মা বোন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আজকের পর থেকে নিয়া এই সমস্ত জায়গাতে বসে কারো বিষয়ে গীবত করবেন না, বরং আমি শিখিয়ে দিই, যখন ওখানে বসবেন সর্ব অবস্থায় আপনি যে ব্যক্তি আপনাদের ভিতরে একটু শিক্ষিত থাকবে, ভালো থাকবে, আপনি তাকে বলবেন যে বোন একটু বসে বসে জিকির করাও, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। আস্তাগফিরুল্লাহর বদলতে আপনার গুনাহ মাফ হতে থাকবে। কিন্তু যদি আপনি আপনার অন্য বোনের গীবত করেন, আপনার প্রতিবেশীর গীবত করেন, আপনার স্বামীর গীবতগুলো যদি মানুষের সামনে করেন, তাহলে বুঝে থাকেন এই শাস্তি শুধু পুরুষের নয়, এই শাস্তি কিয়ামতের দিনে আপনাকেও সহ্য করা লাগবে। প্রস্তুত হয়ে থাকেন।